হ্যালো বন্ধুরা, আমি সুমন চন্দ্র সরকার ওয়েলকাম অভিযানের পক্ষ থেকে আজ আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যেহেতু আমাদের মাল্টিমিডিয়া যুগ এবং সব কিছুই আধুনিকতা আসছে সব জায়গায়, তো এক্ষেত্রে বিশেষ করে যে কোনো ওয়েবসাইটে আপনার স্লাইড নামে একটা যে কাজ আছে, যে একটি চলে যায় আর একটি চলে আসে। তো এই যে স্লাইডার বলি এটাকে, এই স্লাইডারটা আপনি ছবি বা যে কোনো রকমের ইমেজের কাজ আপনি করতে পারবেন, বা লেখা টেক্সট আপনি যে কোনো ধরনের স্লাইড তৈরি করতে পারেন। তো এখন স্লাইডার আপনার ওয়েবসাইটে কিভাবে খুব সহজেই একটি স্লাইডার অ্যাড করবেন, তো সেই বিষয়টি আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে কিভাবে খুব কম সময় এবং অল্প পড়াশোনা করে যে কিভাবে একটি সহজেই স্লাইডার আপনার সাইটে অ্যাড করতে পারবেন। এর জন্য আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই, স্লাইডার SLIDR স্লাইডার অ্যাড নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার ভিতরে আমি দুটি ফাইল নেই, যেমন বিশেষত হচ্ছে যে মার্কআপ করতে হবে, যেহেতু index.html এটা মার্কআপ করার জন্য, আর একটু হচ্ছে আমাদের স্টাইল করার জন্য style.css। এই নামে দুটি আমরা করে নিলাম। তো এখন এই দুটিকে আমাদেরকে কি করতে হবে, এই দুটিকে আমাদের রান করাতে হবে। এখন রান কিতে করাবো আমরা, আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে। তো মূলত আমরা স্লাইডার কারা ব্যবহার করতে জানি, যারা মোটামুটি একটি টেমপ্লেট তৈরি করতে পারি, অথবা টেমপ্লেটের ট্যাগ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। একটা টেমপ্লেটের সাথে আমরা একটা স্লাইডার দিলে খুব সুন্দর লাগে একটা টেমপ্লেট, তো এর জন্য আমরা স্লাইডার অ্যাড করব। তাহলে এই স্লাইডার নিয়ে আহামরি কোনো চিন্তা করার কোনো কিছুই নেই, খুবই সহজে এই স্লাইডার অ্যাড করা যায়। আমরা এইটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে অন করছি, এখানে নিয়ে আসলাম। যেহেতু আগেরগুলো রয়েছে আমি আগেরগুলো সরিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ইন্ডেক্স ফাইলটাকে আমরা একটা মার্কআপ করে নিই, সেটা হচ্ছে আমি জেনকোডিংটা একটু ইউজ করি। আপনাদের যেহেতু করাই আছে, যেহেতু আপনাদের এইটা করা আছে, তবে আপনারা জাস্ট অ্যাড করবেন। তো HTML আমার তো করেনি, তাই আমাকে কোডগুলো লিখতে হবে। তো আমি জেনকোডিংটা ইউজ করে খুব সহজেই এটাকে আমি একটু কাজ করে নিই। এখন আমাদের কি এটা টাইটেল কি দিতে পারি, হাউ টু ইউজ এ স্লাইডার। এখানে আমরা এটা টাইটেল নাম দিলাম। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের একটা স্টাইল শিট রয়েছে, আমাদেরকে এটাকে লিঙ্ক আপ করতে হবে। তাহলে LINK লিঙ্ক, আপনারটা অলরেডি স্টাইল শিটটা লিঙ্ক করাই রয়েছে, style.css। জাস্ট এখানে আমরা যে সকল ধরনের ডিজাইন করতে চাই বা যেখানে যতটুকু দরকার আমরা এই শিটের ভিতরে আমরা করে নিব। যেহেতু আপনার করা আছে, তাতে আপনার একটা কোনো ফাইল ক্রিয়েট করার কোনো দরকার নেই। তো এক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা একটা মার্কআপ করে নিই। যেমন মার্কআপটা হচ্ছে, যেমন আমি একটা ডিভ নিয়ে নিই, যেমন ডিভের ভিতরে স্লাইডার নামে SLIDR স্লাইডার নামে একটা ডিভ নিয়ে নিলাম, ক্লাস দিলাম স্লাইডার। তো স্লাইডার এইটার ভিতরে আমরা একটা স্লাইডার কাজ করাবো। এখন এই স্লাইডারটাকে আমরা একটু সুন্দর করে ডিজাইন করতে, ক্লাস যেহেতু, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আমরা সাধারণত রিসেট কোড হিসেবে আমরা কি দিই, স্টার দিয়ে কার্লি ব্রাকেটের ভিতরে আমরা সাধারণত MARGIN মার্জিন, প্রথমটা হচ্ছে 0, এটা উপর নিচে, এবং পরেরটা AUTO অটো, আমরা ডানে বামে এটা অটো করে দিলাম। প্যাডিং PADDING প্যাডিংটা 0 করে দিলাম, যাতে সব দিকে কোন দিকে প্যাডিং না থাকে। এক্ষেত্রে যেহেতু আমাদের একটা ক্লাস রয়েছে, তো আমাদের ডট দিয়ে শুরু করতে হবে এবং এখানে স্লাইডার এটা কল করতে হবে ক্লাসটা। এখন এইটার ভিতরে আমরা একটা কাজ করব, এখানে স্টাইল করি, যেমন হচ্ছে আমাদের একটা হাইট ধরতে হবে, উইথ WIDTH, উইথ হচ্ছে আমরা 960 পিক্সেল দিয়ে দিই, এবং হচ্ছে হাইট HEIGST, হাইট আমরা ধরেন কি করব, সেটা হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল দিয়ে দিলাম, প্লাস MARGIN মার্জিন আমরা AUTO অটো করে দিলাম, ডানে বামে সে সমানভাবে নিয়ে নেবে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিয়ে CKGROUND ব্যাকগ্রাউন্ড কি ইউজ করব, সেটা হচ্ছে আপনার একটা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবে, এই ব্যাকগ্রাউন্ডটা, এবং আপনার একটা
টিএক্সটি টেক্সট এএলআই টেক্সট এলাইন আমরা সেন্টার ইউজ করবো সিএনটিআর, অর্থাৎ যে কোনো লেখায় এটা সেন্টার বরাবর আসবে। তো আমি এখানে একটা কাজ করতে হবে, যেহেতু মার্জিন অটো দেওয়া আছে, কিন্তু আমি এখানে ডানে বামে অটো হবে, কিন্তু আমাকে উপর নিচে একটু সারিয়ে নিতে হবে। তো ছাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে একটা করি, যেমন উপরে নিচে আমি 20 পিক্সেল করে আমি উপর নিচে মার্জিন রাখলাম। তো এক্ষেত্রে এখন কাজ আছে, যেহেতু আমরা এটা স্টাইল করে ফেলছি, তো আমরা একটা কাজ করি, যেমন এটাকে আমরা একটু রান করে দেখি তো আসলে যে কি আসলো বা এটা দিয়ে কি হলো। আমার কম্পিউটার যদিও রেকর্ডারটা চালু থাকার কারণে একটু দেরিতে কাজ করছে, আপনাদের কম্পিউটারে সেটা হবে না। আপনাদের কম্পিউটারে সেটা দেখেন, এই যে আমার ডিপটা এখানে কিন্তু চলে আসছে। তো যেহেতু চলে আসছে, তো অতএব এই ডিপের ভিতরে আমরা একটা স্লাইডার নিব। সেটা কিভাবে দেখেন, এখানে একটা স্লাইডার হবে, ধরেন আপনার এইরকম একটা ডিপের ভিতরে আপনার এই জায়গায় আপনার একটা স্লাইডার অ্যাড করা দরকার। এখন কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনার প্রথমত কাজ হচ্ছে, যেমন আমি এখানে ধরেন আমি একটা হেড ট্যাগ দেই, যেমন h1 করে আমি একটা হেড ট্যাগ ইউজ করব, SLIDER স্লাইডার অ্যাড নামে একটা হেড দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার ওই এখানে আপনার একটা হেড হয়ে থাকবে, যে একটা স্লাইডার অ্যাড নামে, যেহেতু আমি কীভাবে স্লাইডারটা অ্যাড করতেছি। তো এটা হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনার কি স্লাইডার অ্যাড করবেন, এর জন্য আপনাকে কি করতে হবে, খুব সিম্পলি একটা সাইট আছে যেখান থেকে আপনি খুব সহজেই আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন। এখানে এর জন্য আপনাকে কি করতে হবে, নতুন একটা ট্যাবে যে এখানে বিএক্স স্লাইডার লেখেন, বিএক্স স্লাইডার নামে একটি সাইট রয়েছে। তো এখানে আপনি এন্টার প্রেস করলে দেখেন এখানে দেওয়া আছে বিএক্স স্লাইডার। তো এখানে আপনি যাবেন, বিএক্স স্লাইডার, এখানে অনেকগুলো স্লাইডার দেওয়া আছে, আপনি খুব সুন্দর করে সেই স্লাইডগুলো, যেমন এই যে এখানে ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা। এখানে ডানে বামে ইন্ডিকেটার আছে, এখানে আপনি চাইলে একটা আগে পরে নিতে পারবেন। এই পাশে দেওয়া আছে, নিচে ডেজিগনেশন দেওয়া আছে, যে আপনি চাইলে প্রথম ছবিটা দেখলে এখানে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তো এই যে কাজগুলো, এগুলো আপনার, এটা হচ্ছে স্লাইডার। আপনারা চাচ্ছেন যে আপনার সাইটে এরকম ধরনের স্লাইডার থাকবে। তো এখানে দেখেন যে আপনার হোম পেজের ভিতরে আপনাকে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনি স্লাইডারটা কিভাবে করবেন, স্লাইডারটা সম্পূর্ণ রেসপন্সিভ এটা। তো এখানে আপনাকে কিছু লিখে দিয়েছে যে কিভাবে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনার ফন্ট ডিরেক্টরিতে আপনি সেটা না করেন, যেমন এই লিঙ্কগুলো আপনাকে কপি করে আপনার ট্যাগে রাখতে হবে। সেটা কিভাবে, যেমন এখানে আপনার দেওয়া আছে অনলাইন থেকে অ্যাজার্স, এখানে একটা গুগল jQuery ফাইল কল করা আছে। তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখানে আর একটা ফাইল কল করা আছে, এটা আপনার লোকাল কিতে থাকবে ইমেজেস। তো এই ফাইলগুলো দেখা যাচ্ছে যে আপনার কোথায় ব্যবহার করবেন। তো এক্ষেত্রে যেহেতু আমরা লিঙ্কটাকে আমরা হেড ট্যাগে ব্যবহার করি, আমরা সাধারণত এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের নোটপ্যাডের এখানে আমরা আমাদের মাস্টার সিএসএস এর উপরে এটাকে আমরা কপি করে দেব। যেহেতু আমরা এটা কোনো ফোল্ডার ভিতরে রাখছি না, অর্থাৎ আমরা ফোল্ডার নামটা আগে থেকে কেটে দিব। তো এরপরে আমাদের কি আনতে হবে, তো এরপরে আমাদের দরকার হচ্ছে যে এই যে jQuery ফাইলটি, এখানে দুটো ফাইল রয়েছে, এই দুটি ফাইলই আমাদের দরকার। তবে প্রথমত হচ্ছে আমাদেরকে এই ফাইলটি দরকার। এই ফাইলটি কল করলাম কপি, অথবা আমরা একসাথে দুটো নিয়ে নিই, যেহেতু কন্ট্রোল সি, এটা কপি করে নিয়ে এটাকে যেহেতু গুগল থেকে আমরা নিয়েছি, এটা কোথায় রাখতে হবে, এটা আমাদেরকে বডি ট্যাগের ঠিক উপরে, বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের ঠিক উপরে এটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে, যেহেতু আমরা এটাকে কল করতে যাচ্ছি। তো এক্ষেত্রে যেহেতু এখান থেকে গুগল ফন্ট দেওয়া রয়েছে, গুগল থেকে সরাসরি অনলাইনে আমাদের স্লাইডারটা দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে এখান থেকে সে পাবে। আর এখানে আমাদের যে
ফোল্ডারটা রয়েছে আমাদেরকে এখানে বলে দিতে হবে, এখানে সামনের স্ল্যাশটা কেটে দেবে। এখন জেএস ফোল্ডার এটা আমরা সেভ করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমাকে মার্কআপটা দেখতে হবে যে আসলে এটার মার্কআপটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে মার্কআপ। আপনি মার্কআপটা কিভাবে করবেন, এখানে দেখেন যে কোডটুকু দেওয়া আছে, জাস্ট এটুকু কপি করবেন, কপি করে কন্ট্রোল সি, কপি করে আপনি আপনার এই যে কাঙ্ক্ষিত ডিপটা যে ডিপের ভিতরে আপনি চালাতে দেবেন ওই ডিপের ভিতরে আপনি পেস্ট করে দেন। এখানে আপনি পেস্ট করে দিলেন। এখন এখানে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো জাস্ট আপনি আপনার ইমেজগুলোর লিঙ্ক দিয়ে দিবেন। এখানে যেহেতু ওদের ইমেজ ছিল তাই ওদের ইমেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এটা দিলেই আপনার কাজ করবে না, এক্ষেত্রে আরও একটু আপনাকে অপশন দিয়ে দিয়েছে, যেহেতু কল করতে হবে বিএক্স স্লাইডারটাকে রান করানোর জন্য। তো রান করানোর যেহেতু কল করতে হবে আমাকে এই কোডটুকু কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাকে কি করতে হবে, বডি ট্যাগের ঠিক ক্লোজিং ট্যাগের উপর বরাবর আগে ফাইলগুলো থাকবে উপরে। এখন এখানে আপনাকে একটা SCRIPT স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হবে। SCRIPT স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ নিতে হবে। কি হলো এই ট্যাগের, এটা কাজ হয়নি কেন, এটা আমার দরকার নেই, এই জায়গায় রাখলাম। তো স্ক্রিপ্টে একটা কাজ হচ্ছে না কেন দেখি তো একটু। SCRIPT স্ক্রিপ্ট, এই যে এটা কাজ হয়ে গেছে। তো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাকে ওই অপশনগুলো এখানে কল করাতে হবে। প্রেস করে বি করে দিলাম, এই জিনিসটা আমাকে কল করে দিতে হবে। এখন শুধুমাত্র এটা আমার বিএক্স স্লাইডারের যে নামটা আছে ক্লাসটা রয়েছে এখানে, এইটা হচ্ছে এই বিএক্স স্লাইডারটাকে কল করা হয়েছে, এই বিএক্স স্লাইডারটা কাজ করবে। এখন কথা হচ্ছে যে আপনি যে কাজ যে করাবেন, কাকে কাজ করাবেন বা কি কাজ করাবেন, আমার ফাইলগুলো এখানে লিঙ্ক হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এই যে এখানে একটা ডাউনলোড নামে অপশন আছে, আপনি চাই এই ফোল্ডারটা আপনাকে ডাউনলোড করতে হবে। এখন এখানে ডাউনলোড ক্লিক করলাম, আমরা ডাউনলোড করি। পঁয়ত্রিশ কিলোমিটার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করব। ওপেন হোক, যে আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে শুরু করে আমাদেরকে এই তিনটি জিনিস, আমাদের প্লাগইনটা দরকার নেই, যেহেতু আমরা অন্য কোনো ট্রানজিশন ইউজ করতেছি না, অন্য কোনো স্টাইল ইউজ করার দরকার নেই, সেহেতু আমি এই প্লাগইন এবং নিচের এই জিনিসটা বাদ দিয়ে, অথবা রিডমি এটাও আমার দরকার নেই, এই তিনটা জিনিস আমার দরকার। আমি এই তিনটা জিনিস কই রাখবো, আমার যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারের ভিতরে আমি এই জিনিসগুলো কপি পেস্ট করলাম। যেমন দেখেন এখানে চলে আসছে, কি কি চলে আসছে একটু দেখি তো। এই জায়গায় এখানে দেখেন ইমেজেস নামে একটা ফোল্ডার চলে আসছে, যেখান থেকে আপনার বিএক্স স্লাইডারের ইমেজগুলো পাবে। দেখেন এখানে আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে কন্ট্রোলস আর একটা বিএক্স লোডার। অর্থাৎ এইগুলো দিয়ে আপনার ওখানে এই যে যেমন এখানে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এই ছবিটা এখান থেকে পাবে, এবং অনেক সময় যখন ইমেজ লোডের দেরি হবে তখন এই লোডারটা কাজ করবে, এটা এইখান থেকেই পাবে। অর্থাৎ এই ফোল্ডারটা আপনার ইম্পর্টেন্ট, এই ফোল্ডারটা আপনার এই নামে রাখতে হবে। তো তারপরে হচ্ছে যে আপনার এই যে jQuery.bx স্লাইডার এটাকে রিনেম করবেন, একটু চেপে কন্ট্রোল সি দিয়ে আপনার যে ফাইলটি রয়েছে যে ইন্ডেক্স, এখানে দেখেন আপনি একটা নাম এখানে লিঙ্ক আপ অলরেডি আপনি আগে করে ফেলছেন, এখানে জাস্ট আইনা পেস্ট করে দেবেন, যেহেতু আপনার ডিজাইনটা প্রয়োজন, অর্থাৎ সেভ করলেন। এরপরে কি করতে হবে, আপনার এখানে যে bx slider ডট jQuery.js আছে এবং mini.js আছে, এই ফাইলটি আপনাকে কল করতে হবে। এবং আপনি দেখেন যে অলরেডি কিন্তু আপনি আপনার jQuery.bxSlider.min এখানে কিন্তু দেওয়া আছে, এটা রয়েছে।
এটা কিন্তু আপনি অলরেডি কল করে নিয়েছেন। তো এটা হচ্ছে বিএক্স স্লাইডারটাকে কন্ট্রোল করার জন্য যে ওদের জেকিউরিটা। এখানে যেহেতু আমরা এটা বাইরে রাখা আছে, এটা কোনো ফোল্ডারে নেই, এটা আমরা কেটে দিতে পারি সোর্স ফাইলটা। এবং এখানে যে জিনিসটা রয়েছে, এখানে 1.8 জেকিউরি মিনি ভার্সনটির কথা বলা হয়েছে। এখন এটিকে আমরা 1.10টা আমরা ইউজ করতে পারবো। 1.11টা ইউজ করলে এখন বর্তমানে একটু স্লাইডার প্রবলেম করে, তো এর জন্য আমরা 1.10টাকে ব্যবহার করবো। অথবা এখানে দেখি যে এখানে আদৌ আমাদের এই প্লাগইনটা কাজ করতেছে কিনা। এর জন্য আমাদের পেজে আমরা একটু যাই, যাওয়ার পরে আমরা একটু রিলোড দেই। দেখেন এখানে ছবিগুলো পাইনি। তো ছবিগুলো যেহেতু পাইনি, আমাকে ছবিগুলো তো দিতে হবে। তো ছবিগুলো কিভাবে দেবো, আমরা ধরেন এখান থেকে আমরা ইমেজ যেহেতু আছে, আমরা ইমেজের ভিতরে এই ছবিটা আমি তাই না আমরা ওই ইমেজের ভিতরে ঢুকে রাখি। একটা দুইটা, আপনি আপনার ইমেজগুলোকে জাস্ট এখানে কল করিয়ে দেবেন। যেহেতু আমার এই মুহূর্তে তেমন কোনো ইমেজ নেই, অর্থাৎ আমি এই ইমেজটাকেই ব্যবহার করছি। একটু জাস্ট কিছু মনে করবেন না, আপনি আপনার ইমেজগুলো আপনি যেভাবে ব্যবহার করতে চান আপনি সেভাবেই ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে, আমি একটা লিস্ট আকার দেখি। তো এই যে আমাদের ইমেজগুলো এখানে নাম দেওয়া হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে ইমেজগুলো আমরা নাম দিয়েছি এগুলোকে রিনেম করব, কন্ট্রোল সি চাপবো, আর আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে এখানে যে ইমেজের নামটা দিচ্ছে এখানে ব্যাকস্ল্যাশটা তুলে দেব। সবগুলো ব্যাকস্ল্যাশ যেহেতু আমাদের নাই, ইমেজ ফোল্ডারে আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা রেখেছি। অর্থাৎ এই জিনিসগুলো আমরা এখান থেকে নামগুলো খালি দিই, পরিবর্তন করে দিব। আর একটা হচ্ছে আমাদের ইমেজের ভিতরে এটা রিনেম। সবসময় এই সকল কাজগুলো আপনি নিজে টাইপ করতে যাবেন না, এক্ষেত্রে অনেক সময় স্পেলিং ভুল থাকলে আপনার স্লাইডটা নাও পেতে পারে। এই জন্য আপনাকে রিনেম করে কপি করে আনাটাই বেটার। তো কন্ট্রোল সি, আমরা দেখি কন্ট্রোল ভি, এবং এটাকে আমি মনে করি কন্ট্রোল সি করে নিচেরটাকে নামটা করে দিলাম। তো এখন দেখি আমার স্লাইডারটা আদৌ পেয়েছে কিনা। লোড করে দিলাম। এখন দেখেন যেখানে স্লাইডারটা কিন্তু পাইনি, বরং সেটা ফ্ল্যাট হয়ে গেছে। তো এখন কেন বা কিসের জন্য এই জিনিসটা হয়েছে, তো এই জন্য আমাকে একটু দেখতে হবে যে কোন জিনিসটা আমার এখানে কাজ করেনি। এক্ষেত্রে আমি মনে করি যে এখানে যে প্লাগইনটা আমি ইউজ করছি, এখানে এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটাকে আমরা 1.10 হিসেবে ইউজ করব। তো 1.10 হিসেবে না, এখন আমাকে একটা কন্ট্রোলস দেখতে হবে যে আসলে আমি কিছু রিড করছি, কাকে রিড করছি বা কিভাবে শো করব। এর জন্য এখানে দেখেন এক্সাম্পল নামে অনেক দেওয়া আছে, এখানে প্রায় 17-18টা এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে আপনার অনেকগুলো জিনিস রয়েছে, আপনি অনেকভাবে এখানে দেখতে পাবেন, অনেক মোডে দেওয়া রয়েছে। এখানে একটা মোডে দেওয়া আছে, যেমন এখানে দেখেন ছবিটা চলে যাবে, নিচে একটা ক্যাপশন আছে, এখানে ক্যাপশনটা চলে আসবে ছবিটার সাথে সাথে। তো এখন এই ক্ষেত্রে এখানে দেখেন ইন্ডিকেটর আছে। তো আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট এই যে কন্ট্রোলসটুকু এটাকে কপি করতে হবে। কপি করে কোথায় রাখতে হবে, ওই যে আপনার জেকিউরি ফোল্ডারের ভিতরে। সেটা কোথায় রাখছি দেখে আমি এখানে একটু দেখে আসি। যেমন এই যে বিএক্স স্লাইডারের মধ্যে কালিবাসের ভিতরে অপশনটা দিয়ে দিয়েছে। তো এটা আমরা এখানে ওইটা কাজটা করব, সেটা কিভাবে, সেটা হচ্ছে এইটার ভিতরে আমরা একটা কালিবাসেস নিব এবং এটার ভিতরে আমরা কাজটা করানোর জন্য আমরা পেস্ট করে দিব। তো আপনি এভাবেও কাজটা করতে পারেন এবং আশা করি এভাবেও হবে। কিন্তু এখান থেকে একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনার আরও একটি আছে, যেমন আপনি শুধুমাত্র এই কোডটি কপি করেও কাজটা কিন্তু চালিয়ে নিতে পারেন। কন্ট্রোল সি করেন এবং এখানে কন্ট্রোল ভি করে দিয়ে, যেমন এটিকে আমি আটকে দিই, এইগুলো আমার কন্ট্রোল জেড, এটা আমার দরকার নেই। অর্থাৎ এখানে আমি কমেন্টসের ভিতরে
জিনিসটা আটকে রাখি, যাতে আপনার পরের প্রয়োজনে এখানে কন্ট্রোল ভি দেই। এখানে আমি এটাকে জাস্ট রিসাইজ করে, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা করে আমি এখানে আপনার কাজ কন্ট্রোলটা করতে পারি, কিন্তু এখানে তেমন কোনো কাজ হয়নি। এখন কথা হচ্ছে যে এটাকে আমাকে অটো নামে একটি অপশন আছে, যেমন এই যে স্টার্ট অটো নামে একটা অপশন আছে, এখানে কিন্তু স্লাইডারটা থেমে আছে। তো এখানে দেখবেন যে স্লাইডারটা চলতেছে, এখন চলতেছে। তো এখানে দেখেন কিছু একটা দুটো প্রোগ্রাম দেওয়া আছে, একটা অটো আর একটা অটো কন্ট্রোল। এই জিনিস দুটোকে আপনার কপি করে নিতে হবে। এখানে জাস্ট উপরে পেস্ট করে দেন, উপরে পেস্ট করে দিলে আপনার ধরেন এখানে পূর্বে একটা কমা রাখতে হবে, কারণ যেহেতু আর একটা কমেন্টস নিচে রয়েছে। তো এক্ষেত্রে আমরা এভাবে আমরা এভাবেই আমরা এটাকে রান করাতে পারি। তো যেহেতু আমার স্লাইডটা একটু দেখতে হবে, এখানে আমার স্লাইডটি পাইনি, কারণ সেখানে আমাদের jQuery পাইনি বিধায় এটা স্লাইডে কাজ হচ্ছে না। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা jQuery jQuery এখানে আমাকে লিখতে হবে jQuery jQuery 1.10.0 নামে একটা ফাইল রয়েছে। আমাকে সেখান থেকে সেই 1.10 এই যে আমার এখানে এটা আমরা খুঁজতেছি, এই ফাইলটা আমার দরকার। অর্থাৎ jQuery লাইব্রেরি থেকে এখানে এই যে আমাদের 1.10 রয়েছে, আমরা এখান থেকে নিতে পারি। এখানে কিছু রেস্ট্রিকশন দিছে যে jQuery 1.10টা সেকেন্ড টাইম রিলিজ হয়েছে বা আশা বিষয় এরকম কিছু। তো আমরা 1.10টার জন্য আমরা কোত্থেকে নিতে পারি, যেহেতু এখানে ইয়া রয়েছে। তো আমরা jQueryর নিজস্ব ব্লক থেকে নেই, যেমন jQuery এই যে ডাউনলোডের ভিতরে যাই আমরা, jQuery ডাউনলোড, এখানে দেখা যাচ্ছে যে 11 রয়েছে, এর প্রোডাকশন ভার্সন, কমপ্লেক্স ভার্সন এরকম 11 রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমার দরকার হচ্ছে 1.10। তো এক্ষেত্রে 1.10টা যেমন এখানে এই দেখেন একটা কোড স্ক্রিপ্ট রয়েছে, আমি এখানে 1.10 মিনি ভার্সন, যেহেতু আমি এই জিনিসটুকু কপি করে আমি এখান থেকে কন্ট্রোল সি করে আমি এটাকে ডাউনলোড, এটার মাথায় আমি এটা দিয়ে বলি যে এটা 1.10 11 না 10। আপনি এটা দিলে সরাসরি 1.10 এর যে স্ক্রিপ্টিং ফাইল আছে, যেমন নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে যে দেখুন এখানে যেহেতু এখানে 11টা রয়েছে 1.11, তো এখানে আপনি কাজ করবেন যে এই জায়গা থেকে এতটুকু জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এখানে 11 এর জায়গায় 10 ইউজ করে আপনি এন্টার প্রেস করেন। এখানে দেখেন এই যে আপনার কোডগুলো সব এখানে হিবিচিবি অবস্থা দেখা যাচ্ছে, এগুলো আপনি বুঝতেন না, অর্থাৎ এগুলো আপনার বোঝার প্রয়োজন নেই। আপনি জাস্ট এগুলোকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলেন, কন্ট্রোল সি চেপে এটাকে কপি করলেন এবং আপনার নোটপ্যাড প্লাস প্লাসে একটি নতুন ফাইল নিলে এখানে জাস্ট পেস্ট করে দিলেন। পেস্ট করে দিয়ে এটাকে সেভ করতে হবে। কোথায় সেভ করবেন, আপনার যে ডিরেক্টরিটা আপনি কাজ করতেছেন বা যে ফোল্ডারটা আপনি কাজ করতেছেন এই ফোল্ডারের ভিতরে কি নামে সেভ করবেন, যে jQuery আপনি যে নামে সেভ করেন না কেন আপনাকে মনে রাখতে হবে যে jQuery 1.10 এটা 0 এখানে দেওয়া আছে, এই যে 1.10 ভার্সনটা এটা দেওয়া আছে।
ডট জেএস নামে আপনাকে সেভ করতে হবে। এখানে এই নামটি জাস্ট আপনি কপি করে রাখেন, কপি সেভ করে দিলেন, দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনার এখানে প্রয়োজন নেই, অর্থাৎ এটার প্রয়োজন কোথায় আছে, এই যে ইন্ডেক্স রয়েছে এখানে সোর্স যে ফাইলটি রয়েছে, এই সোর্স ফাইলটিকে আপনি আপনার ডিরেক্টরি থেকে আপনি ব্যবহার করবেন। তো এটাকে ডিলিট করে দিয়ে আমরা ভি পেস্ট করে দিলাম, এই নামে আমাদের ফাইলটি রয়েছে। আমরা এটা করলে কি কাজ হবে, এটা আমার ফাইলটা নিশ্চয়ই পাবে। আমরা দেখি রান করে, যেমন এটা আমার দরকার নেই, আমাদের এটা দরকার, এটাতে এই যে দেখেন আমাদের স্লাইডারটা কিন্তু সংযোজন হয়ে গেছে। এখন এই যে দেখেন এখানে এটা কিন্তু একটা ফেড মোডে চলে আসছে। এখানে যে মোডে দেওয়া আছে এটার চারপাশে 5 পিক্সেল করে একটা বর্ডার দেওয়া আছে, নিচে পেজার দেওয়া আছে, এখানে অটো পুশ সব দেওয়া রয়েছে এবং ইন্ডিকেটর দেওয়া আছে। এখন আপনাদের অনেকেই মনে হতে পারে যে নিচে যে এই যে পেজিগনেশনটা, এই পেজিগনেশনটা আমার প্রয়োজন নেই বা এটা আপনি বন্ধ করে দিতে চান, তো অথবা আপনার এই যে এই কন্ট্রোলটা আপনি চাচ্ছেন না বা এই কন্ট্রোলটা আপনার প্রয়োজন নেই, অথবা এই যে কন্ট্রোল নিচে রয়েছে এই কন্ট্রোলটা আপনার প্রয়োজন নেই। তো এখান থেকে আপনার যেটাই প্রয়োজন নেই কেন, এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে এখানে যে ফাইলটি আপনি কল করেছেন, আমরা এই জিনিসটা ফেলে দিই, এই জিনিসটা আমার দরকার নেই। তো এখানে আপনি যে কল করেছেন বিএক্সএলআর অটো ট্রু হচ্ছে যে আপনার এই যে স্লাইডটা চলতেছে, এই স্লাইডটা চলাটাই অটো ট্রু করা থাকলে আসবে, আর যদি এটা অটো ট্রু না দেন তাহলে এটা বন্ধ হয়ে থাকবে, আপনাকে ক্লিক করে সরাতে হবে। অটো কন্ট্রোলস, এই অটো কন্ট্রোলসটা হচ্ছে শুধুমাত্র এই আপনার যে নিচে এই যে আইকন দুটো রয়েছে অটো কন্ট্রোলস, এই দুটোকে সরানোর জন্য এই কন্ট্রোল, এখান থেকে আপনি অটো কন্ট্রোলস ট্রু দেওয়া আছে, এটা যদি আমি FALAC ফলস দিয়ে দিই, ফলস দিয়ে চেক করে দিই, তাহলে আপনি দেখবেন এটা আর নাই, এটা চলে যাবে। এই দেখেন এটা চলে গেছে, এটা পেজারটা মাঝখানে আছে, এটার নাম হচ্ছে পেজার। এই সকল জিনিসগুলোকে কাজ করানোর জন্য বা এগুলো সরানো, নামানো, উঠানো, এগুলোর জন্য আপনার এই জিনিসটা যদি পেজারটাকে সরাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা পেজার নামে আপনাকে একটা কল করতে হবে, পেজার PAGR, পেজার নামে একটা অপশন আছে, এই পেজারটা আপনাকে কি করতে হবে, ফলস FALS, এটা ট্রু করা আছে যার জন্য আপনার এটাকে ফলস করতে হবে। ফলস করে দিলে আপনার দেখেন যে আপনার এটাকে রিলোড করে দেখবেন পেজারটা চলে গেছে, পেজারটা নেই, চলে গেছে। এখন আপনার যদি মনে হয় যে এই যে লেফট রাইটে যে কন্ট্রোলটা রয়েছে এই কন্ট্রোলটা আপনার প্রয়োজন নেই বা এই কন্ট্রোলটা আপনার দরকার নেই, যেটা বা যা যা জিনিস দরকার নেই সেই জিনিসগুলো আপনি এভাবেই একটা একটা করে দেখেন। যেহেতু এখানে আপনার দুই পাশে যে জিনিস রয়েছে এটাকে আপনার অপশনগুলো, আপনার যেখানে বিএক্স স্লাইডার অপশন রয়েছে, যেমন এখানে এক্সাম্পল এইখানে অপশনস নামে যে বাটনটা রয়েছে, অপশনে আপনি ক্লিক করলে আপনার এখানে এই স্লাইডারটা আপনি কিভাবে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, আপনাকে এখানে সবগুলো ডিটেইলসে দেওয়া রয়েছে, কোনটা কাজ কি কি হয় এগুলো এখান থেকে আপনি খুব সুন্দর করে করতে পারবেন। সাধারণত যে কাজগুলো আমাদের প্রয়োজন হয় আমি আপনাদেরকে সেই কাজগুলো সম্পূর্ণগুলোই শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেমন কোন জিনিসটা দরকার না থাকলে কি করবেন, থাকলে কি লাগলে কি করবেন। এখন এই জিনিসটা আপনার দরকার নাও থাকতে পারে অনেক সময়, এখন এই জিনিসটাকে দরকার না থাকলে এটার নাম হচ্ছে কন্ট্রোলস, CONTROLS, কন্ট্রোলস নামে একটা অপশন আছে, এটাকে আপনার ফলস করে দিতে হবে, ফলস করে দিতে হবে। যদি আপনি এটাকে ফলস করে দেন কন্ট্রোলসটা, তাহলে দেখবেন রিলোড করেন আপনার এই বাটন দুটো আপনার নেই, দেখছেন চলে গেছে। তো খুব সিম্পলি আপনি এই স্লাইডারটা, এখন আপনার এখানে দেখা যাচ্ছে যে এটা আপনার স্লাইডটি ফেড আকারে চলে যাচ্ছে। মানে আপনার যদি মনে হয় যে না এটা আমার ফেড আকার, কারণ হচ্ছে এখানে মুড দেওয়া আছে, আপনার মুড দেওয়া থাকে, ফেড মুড দেওয়ার কারণে আপনার এখানে ফেড আসছে। এখন দেখেন আপনার এখানে মুড রয়েছে যে আপনি এটাকে
হরিজন্টালি চাচ্ছেন অথবা ভার্টিক্যালি চাচ্ছেন, যে কোনো মুডে আপনি এটা আনতে পারেন। সেটার জন্য আপনার এখানে দেখেন অপশনে প্রথম লাইনটিতেই দেওয়া রয়েছে মুড, কি ধরনের মুড, এখানে এই যে ফেড মুড দেওয়া রয়েছে, তাই আপনি ফেডে আসতেছে। আমি হরিজন্টাল এটাকে আমি কপি করি, এটাকে কপি করে আমি জাস্ট এই ফেডের জায়গায় এটাকে পেস্ট করে দিই। সেভ করে আমি যদি এখন রান করাই, যেমন এটাকে রান করাই এইভাবে, দেখেন এটা ডান দিক থেকে বাম দিকে সে নিয়ে আসতেছে। এই যে আপনার স্লাইডারটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতেছে। তো এইভাবে আপনি এখানে আপনি এটা এইভাবে করতে পারেন। আপনি যদি ভার্টিক্যাল যান তাহলে নিচ থেকে উপরে যাবে। তো এইরকম ভাবে আপনি স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারেন। এখন অনেক সময় আছে যে এখানে নিচে যে আপনি একটা স্লাইডার নিচে ক্যাপশন থাকতে পারে। এখন ক্যাপশনটা যদি আপনার আনতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে একটা জাস্ট কল করে দিতে হবে। এখানে আপনার কিছুই কল করতে হবে না, কারণ আমি আগে অলরেডি ক্যাপশন কল করে দিয়েছি। এই যে ক্যাপশনস এখানে নামে করা আছে, এখানে ক্যাপশনসটা আসবে কিভাবে, ক্যাপশনসটা আসতে হলে আপনাকে অবশ্যই ইমেজ ট্যাগের ভিতরে টাইটেল নামে থাকতে হবে, TITLE, টাইটেল যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে কিছু দিতে হবে। যেমন TSIL, দিস ইজ IRST ফার্স্ট SLID, ফার্স্ট স্লাইড। এই যে আমি যে টাইটেল দিয়েছি, এইটাই আপনার ক্যাপশন আকারে ওখানে দেখা যাবে। যেমন আমি এটাকে রিফ্রেশ করি, দেখবেন যে আপনার প্রথমত অবস্থায় ক্যাপশনটা চলে আসবে। এই যে দেখেন আপনার প্রথম দিস ইজ ফার্স্ট স্লাইড, এই ক্যাপশনটি আপনার চলে আসবে। তো এখন যদি আপনার মনে হয় যে আপনি এখানে টাইটেল দিয়েছেন অথচ আপনার ক্যাপশনটা প্রয়োজন নেই, তো এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে জাস্ট ক্যাপশন যেটা ট্রু করা আছে এটাকে আপনার ফলস করে দেবেন। আর যদি আপনি এটা না দেন তাহলে অটোমেটিক এটা ফলস করা আছে, যার কারণে আপনার এটা আর আসবে না। আপনাকে ক্যাপশনটা আনতে হলে অবশ্যই আপনাকে ক্যাপশনটা ট্রু করতে হবে। কারণ কি, আপনার এখানে jQuery bxslider.min নামে যে ফাইলটা আপনি অ্যাড করেছেন, এই ফাইলটার ভিতরে এটা সম্পূর্ণ কন্ট্রোলসটা দেওয়া রয়েছে। আপনি জাস্ট এখান থেকে আপনি আপনার মতন করে কন্ট্রোল আপনার নতুন করে সাজিয়ে নিচ্ছেন, যে আপনি হ্যাঁ এটাকে ওভাররাইট করে এখানে এই কাজটা করাচ্ছেন। তো এভাবে আপনি আপনার সাইটে আপনি একটি সুন্দর করে স্লাইডার অ্যাড করতে পারেন। খুব সহজেই এই বিগ স্লাইডারটা আপনি অ্যাড করতে পারবেন। আশা করি আপনি আমি যেভাবে দেখিয়েছি, এই যে jQuery 10 এই ফাইলটি আপনাকে এভাবে করেই নামিয়ে নিতে হবে। কীভাবে নামিয়ে নিতে হবে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম। তো এই জিনিসগুলো কোথায় কোন জিনিসটা সরালে কি হবে না হবে, এই জিনিসগুলো আপনি খুব সুন্দর করে আপনি এখানে অপশনগুলো দেওয়া রয়েছে এবং এখানে এক্সাম্পল রয়েছে। এক্সাম্পলের ভিতর থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্লাইডারটা, এখানে প্রায় 17-19টির মতন স্লাইডার রয়েছে, আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্লাইডারটি আপনি অ্যাড করতে প্রয়োজন ওই স্লাইডারটি আপনি দেখবেন, দেখে পছন্দ হলে এখানে যে ডিরেকশনগুলো দেওয়া রয়েছে আপনি খুব সহজেই সেই ডিরেকশনগুলো আপনি দিতে পারবেন। যদি আপনাদের কোনো ডিরেকশন দিতে বা কোনো স্লাইডার অ্যাড করতে আপনাদের প্রবলেম হয় বা হচ্ছে না বা যেরকম চাচ্ছেন, যদি ওরকম কোনো সমস্যা হয়, তো আশা করি আমাকে কমেন্টস করবেন বা আমাকে আমি আপনার যদি ওরকম হয় যে আমি দেখালে আপনি পারবেন বা আপনার এটা প্রয়োজন, আপনার উপকারে আসবে বা আপনার সমস্যা পড়ছেন, এটা আপনার দরকার, তো অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার যে সাইটটি রয়েছে এখানে আমার মেল অ্যাড্রেস রয়েছে এবং আপনার যোগাযোগের ঠিকানা রয়েছে। জাস্ট আমার ওই সাইট ভিজিট করে আমাকে আপনি জানাতে পারেন। আমি আপনার জন্য চেষ্টা করে দেখব যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি করে দেওয়া যায় কিনা। ধন্যবাদ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা সবাই এইভাবে খুব সহজেই একটি স্লাইডার অ্যাড করতে পারবেন।